তো আরও একটা কন্ট্রোভার্সি উঠে এসছে, এটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ টুইটারে একটা টুইট করেছেন, মানে এখন এক্স বলে, তো তাতে একটা তিনি পোস্ট করেছেন যেখানে তিনি জাকির খানকে বেসিক্যালি চেটেছেন। ঠিক আছে, হয়েছে কি ব্যাপারটা, এই যে স্ক্রিন অ্যাওয়ার্ডস হয়েছিল যেটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, যেটার একটা সেগমেন্ট ওই যে সৌরভ দ্বিবেদী রাজপাল যাদবের সাথে মজা করেছিল, সেটাকে নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। সেটা আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অ্যাড্রেস করেছিলাম। তার আগে প্রথমে শুরু হলো হচ্ছে যে আলিয়া ভাট হোস্ট করতে পারে না, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো। তারপরে এই সৌরভ দ্বিবেদী রাজপাল যাদব কী বলেছে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো। সালমান খান সেটাকে নিয়ে একটা পোস্ট করেছিল। ঠিক আছে, তারপরে রাজপাল যাদব আবার নিজের একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানিয়েছিল, অডিয়েন্সকে বলেছিল যে না, সৌরভ দ্বিবেদীকে কিছু না বলতে, আমরা একটা মানে সৌরভ আমাকে খুব ভালোবাসে, প্রচণ্ড পছন্দ করে, আউট অফ কনটেক্সট ব্যাপারটাকে না দেখতে আমরা একটা জিনিস করবার চেষ্টা করছিলাম, হয়তো জিনিসটা প্রেজেন্ট হয়নি ঠিকভাবে, তো সেই জিনিস রাজপাল যাদবও ক্ল্যারিফিকেশন দিয়েছে, তো ওটা একটা কন্ট্রোভার্সি হলো। আর থার্ড যেটা কন্ট্রোভার্সি কাল থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে জাকির খান আর কি একটা সেগমেন্ট করছিল, কমেডি স্ট্যান্ড আপ যেরকম করে অ্যাওয়ার্ডের মধ্যে থাকে আর কি, আপনার প্রত্যেকেই জানেন। তো সেখানে সে বলছিল যে ধুরন্ধরের সাকসেসে সবাই লিখেছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু জ্বলেছে সবাই গাড়ি। ঠিক আছে, মানে ধুরন্ধরের সাকসেস থেকে কেউ ডাইজেস্ট করতে পারেনি বলিউডের মধ্যে, এবং মানে বোম ফেটেছে লিয়ারিতে, ঠিক আছে, কিন্তু ধোঁয়া বেরিয়েছে ব্যান্ড্রা থেকে জুহুর মধ্যে, এরকমভাবে বলেছে আর কি। তো মজা করেই বলেছে পুরো ব্যাপারটাকে নিয়ে। এইবার এতে লঙ্কা লেগে গেছে সিদ্ধার্থ আনন্দের। সিদ্ধার্থ আনন্দ লিখে দিয়েছে এক্সে যে ভাই তুমি এটা ভুলে যেও না যে জুহু থেকে ব্যান্ডের মধ্যে যারা থাকে তারাই কিন্তু লাস্ট 50 বছর ধরে বলিউডে অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, তো তাদের কন্ট্রিবিউশনটাকে ডিমিন করো না, এটাই আর কি তার বক্তব্য। এবং সেখানে সে ডাফারও লিখেছে আর কি, এই কথাটা সে মেনশন করেছে। তো এই হচ্ছে, তো সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, চারিদিকে আর্টিকেলস হয়েছে সিদ্ধার্থ আনন্দ এটা বলেছে বলে। তো এই পুরো বিষয়টা নিয়ে আমার কি ওপিনিয়ন। শাহরুখ খান নিজে কিং ছবিতে আছে, শাহরুখ খানের একটা কথা আছে পার্সোনাল লাইফে যে দ্য মোস্ট কনফিডেন্ট পিপল আর দোজ হু ক্যান টেক আ জোক অন দেমসেলফ, এটা শাহরুখ খানের নিজের বক্তব্য। ঠিক আছে, তো তুমি মজা যদি নিতে পারো তার মানে তুমি কনফিডেন্ট নিজের কাজ নিয়ে। তুমি যদি ইনসিকিওর হও, ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে যদি কেউ মজা করে তাহলে তুমি রেগে যাবে। ঠিক আছে, কারণ তুমি নিজের কাজের ওপর কনফিডেন্ট নও। যদি সিদ্ধার্থানন্দ আজকে কনফিডেন্ট থাকতো তাহলে এই একটা সিম্পল জোকে, যেটা একটা ওখানে সিদ্ধার্থানন্দের কথা বলাই হচ্ছে না, ব্যান্ড্রা জুহুর মধ্যে আদিত্যদের ইয়ামি গৌতম নিজে কোথায় থাকে, ব্যান্ড্রার মধ্যেই থাকে, তাদের ফ্ল্যাট ব্যান্ড্রাতে রয়েছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো ওটা একটা জাস্ট মজা, একটা কমন জোক করেছে। ঠিক আছে, যখনই কোনো ছবি হয়, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ন্যারেটিভ এরকমভাবে চলছিল, ঠিক আছে, সাউথ ভার্সেস বলিউড হয়ে গেছিলো, ধুরন্ধরকে সাউথরা অ্যাপ্রিসিয়েট করছে, নর্থ অ্যাপ্রিসিয়েট করছে না, এই ধরনের জিনিসপত্র হয়েছিল। তো সেইটাকে কেটার করবার জন্য যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতেই কাজ করছে, তো ওই পপুলার ন্যারেটিভসগুলোকে কেন্দ্র করেই জোকসগুলো তৈরি করে যাতে পপুলার হতে পারে, এবং একটা জাস্ট সিম্পল ফানি জোক, সবাই হেসেছে। এবার সেইটাকে কেন্দ্র করে তোমার রিয়্যাক্ট করবার দরকার কি আছে তো সিরিয়াসলি? তার মানে তুমি নিজের কাজ নিয়ে কনফিডেন্ট নও। তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে তুমি বড় ব্লকবাস্টার দিয়ে দেখিয়ে দাও, অল টাইম ব্লকবাস্টার ধুরন্ধরের রেকর্ড ব্রেক করে দেখিয়ে দাও। তোমাকে তো সেটা একটা টুইটারে লিখে, পোস্টে লিখে তো প্রমাণ করতে হবে না, একটা কমেডিয়ানকে জবাব দিয়ে তো করতে হবে না না সেটা। তার মানে তুমি নিজে ইনসিকিওর। আমার কথা হচ্ছে সিদ্ধার্থানন্দের এই স্টেটমেন্টটা কীরকমভাবে ভুল আপনাদেরকে বলছি, যে জুহু থেকে ব্যান্ডার মধ্যে লোকেরা অল টাইম ব্লকবাস্টার দিয়েছে, কিন্তু তখন তারাই খালি কন্ট্রোল করতো ন্যারেটিভটাকে, তখন ব্যাপারটা ওয়ান সাইডেড ছিল। ঠিক আছে, যে পাবলিকের কাছে কোনো প্ল্যাটফর্ম ছিল না যে তাদের এইগুলো কীরকম লাগছে তারা জানাতেও পারতো না। ঠিক আছে, ইট ওয়াজ ওয়ান সাইডেড, যে যারা বানাচ্ছে তাদের হাতেই পাওয়ার, এবং পাবলিকের এক্সপোজার কম ছিল, অল্টারনেট এন্টারটেনমেন্টের মিডিয়াম ছিল না। ঠিক আছে, কিছু পার্টিকুলার মানে হল ছিল প্রথমে, তারপরে টেলিভিশন এলো, তো যা যা যেগুলো ছিল সেগুলোর কন্ট্রোল এই লোকেদের হাতেই ছিল। ইন্ডাস্ট্রির কন্ট্রোলটাই এই কিছু ফ্যামিলিজ এদের হাতে, কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউস তাদের হাতেই ছিল। তো তারা যেটা বানাচ্ছে অডিয়েন্সকে বাধ্য হয়ে সেটাই দেখতে হচ্ছে, কারণ তাদের কাছে আর কোনো অপশান নেই, কোনো অল্টারনেটিভ নেই। ঠিক আছে, এবং তারা তাদের ওপিনিয়নটাও জানাবার কোনো প্ল্যাটফর্মও ছিল না যখন সোশ্যাল মিডিয়া ছিল না। তারপর টাইমস হ্যাভ চেঞ্জড, এখন পাবলিকের কাছে হাজারটা অল্টারনেটিভ আছে, ফরেন সিনেমার এক্সপোজার হয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, আজকে কোরিয়ান শোজ কি পপুলার হয়ে গেছে, সেগুলো সব হিন্দি ডাবিং করে করে আসছে, স্প্যানিশ শো ইত্যাদি সব কিছু আসছে। তো লোকে অনেক অল্টারনেটিভস পেয়ে গেছে, হলিউডেরও এখন ইন্ডিয়াতে এক্সপোজার প্রচণ্ড বেশি, হলিউড সিনেমার রিলিজও ওয়াইড স্প্রেড, সেটাও হিন্দিতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে ডাব হচ্ছে, তো সেখানে লোকের কাছে অল্টারনেট আছে। আদার রিজনাল সিনেমা তখন আগে আসতো না ডাব করে, সেটারও একটা এক্সপোজার আছে, সেটার একটা অল্টারনেটিভ চয়েস আছে। তো মানুষের কাছে অল্টারনেটিভস বেড়েছে, প্লাস প্ল্যাটফর্মস যখন এসে গেছে, আগে যেরকম একটা ছবি, অ্যাভারেজ ছবি দেখে
তার যে কি ওপিনিয়ন সেটা লোকে জানাতে পারতো না, কিন্তু এখন যদি খারাপ ছবি বা অ্যাভারেজ ছবি দেখে তার যে ওপিনিয়নটা সে সোশ্যাল মিডিয়াতে জানাতে পারে। ঠিক আছে, তার খারাপ দিকও আছে যেরকম ভালো দিকও আছে, যে তার ওপিনিয়নটা সে জানাতেও পারছে। ঠিক আছে, অনেকে যেরকম সেটাকে বেস করে রোস্টিং, ট্রোলিং ইত্যাদি এগুলো করে, বেকার আননেসেসারি হেট্রেড করে, সেটাও যেরকম আছে, তার সাথে কিন্তু জেনুইনলি লোকে ওপিনিয়ন যে খারাপ লাগছে ভাই। ঠিক আছে, আগে এরকম কত ছবি মানে বলিউড এফার্টই মারতো না, কিন্তু সেই ছবি হিট হয়ে যেত। এরকম জিনিসও তো আমরা দেখেছি, বড় বড় স্টারেদের ছবি আসতো, কোনো এফার্টই নেই ছবিতে, কিন্তু ছবি চলে গেছে। ঠিক আছে, সেই জিনিসগুলো ধীরে 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 চেঞ্জ হয়েছে। তো আপনার যখনই ওই মনোপলিটা ছিল যে আমরাই 4-5 জন লোক আছি, 4-5 জন 10 জন লোক আছি, তারা মিলেই কন্ট্রোল করছি পুরো জিনিসটাকে, আমাদের হাতেই সব পাওয়ার আছে, আর অডিয়েন্সের কাছে কোনো পাওয়ার ছিল না, তাদের কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, তারা তখন সেগুলো দেখেছে, তাই জন্য সেগুলো অল টাইম ব্লকবাস্টার হয়েছে বা হিট হয়েছে, তাই না? আগে কি হয়েছে মানে সেটা যদি 70s হোক, 80s হোক, সেটার সাথে এখনকার দিনের আপনি তুলনা, বা 90s 2000s এগুলোর সাথে আজকের দিনে তুলনা করলে চলবে না, প্রথম কথা। হ্যাভিং সেড দ্যাট, আগে যারা লোকেরা জুহু ব্র্যান্ডেরাতে ছিল তাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই হিন্দি সিনেমার প্রতি? এটাও কিন্তু ভুল কথা, তাদের ডেফিনেটলি কন্ট্রিবিউশন আছে, কিন্তু কথা হচ্ছে কি জুহু ব্র্যান্ডেরাতে লোকে থাকে কেন? কারণ স্টুডিওসগুলো ক্লোজ প্রক্সিমিটিতে, যে যেতে পারে তাড়াতাড়ি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিটা ওখানে আশেপাশে সব টফিসের সব কিছু কাছাকাছি রয়েছে, সব কিছু মানে ক্লোজ প্রক্সিমিটিতে, মানে ইন্ডাস্ট্রিটা ওইখান থেকে অপারেট হয়। আমাদের বাংলাতে যেরকম কি যে টালিগঞ্জ, ওই জন্য দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা ওরই আশেপাশে থাকে। ঠিক আছে, যাতে ওখানে শুটিং করতে যেতে পারে, সব কিছু যাতে কাছাকাছি পেয়ে যায়, প্রোডাকশন হাউসের অফিসেসে ওই দিকেই। ঠিক আছে, তো সেই জন্য ওই টালিগঞ্জ তার আশেপাশের যে জায়গাগুলো, টিল বাইপাস ওই অবধি আর কি সব জিনিসপত্র রয়েছে। তো সেটা অন্যদিকে নেই, তো এটা পোর্শন অফ দ্য সিটি যেটা রয়েছে, যাতে ওখানে লজিস্টিক্যাল এটা তাড়াতাড়ি হতে পারে, সেই কারণে আমাদের এখানে ছোট পরিসরে, বম্বেতে ওটা বড় পরিসরে। ব্যাপারটা কি যে আগেকার দিনে যারা হার্টল্যান্ড থেকে আসতো, তারা সেই পাঞ্জাব থেকে লোকজন আসছে, বেঙ্গলিরা তো গিয়ে তৈরি করেছে বম্বের জন্ম তো হয়েছে বাঙালিদের হাতে, তো তারা গেছে ওখান থেকে, পাঞ্জাবিরা এসছে, তারা তাদের গল্প বলেছে। ঠিক আছে, হার্টল্যান্ড ইন্ডিয়ার গল্প মাসেসরা কানেক্ট করেছে। ঠিক আছে, বলার উদ্দেশ্যটা এটাই যে সেইটা ধীরে 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 চেঞ্জ হয়ে গেছে, যে তখন যে ফিল্ম মেকার ধরুন পাঞ্জাব থেকে এসে একটা সিনেমা বানিয়েছিল, তার ছেলে যখন তৈরি হচ্ছে, সে খালি সিনেমা দেখে সিনেমা বানাচ্ছে বা হলিউডের চিপ কপি বানাচ্ছে। তার কানেকশনটা যে অডিয়েন্সের সাথে তার বাবার যেটা ছিল, হার্টল্যান্ড ইন্ডিয়াটাকে সে যেভাবে দেখাতো, ধরুন ইয়াশ চোপড়ার কথাই যদি বলি, ইয়াশ চোপড়া যেটা করেছিল কি, যে পাঞ্জাবি যে ফ্লেভারটা সেটা হিন্দি সিনেমার মধ্যে এনেছিল, পাঞ্জাবি মিউজিক থেকে শুরু করে সেই একটা দিল্লির কালচার, এইগুলোকে এনেছিল হিন্দি সিনেমার মধ্যে, সেরকম মিউজিক। তো সেই ব্যাপারটা দর্শকের ভালো লেগেছিল। এবার সেটা ধীরে 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 আদিত্য চোপড়া যখন চলে এলো, সে তখন কি হলিউডের সিনেমা দেখে সেগুলো কপি বানাচ্ছে। ঠিক আছে, তো এবার পরের যে জেনারেশনগুলো এসছে, তারা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই বড় হয়েছে, চান্সেসও প্রচুর পেয়েছে, অপরচুনিটিও প্রচুর পেয়েছে, এবং তার সাথে তাদের এক্সপোজারটাই হয়েছে লাইফের, যে পুরোটাই সিনেমা দেখেই আমার এক্সপোজার হয়েছে, বা সে সিনেমার কপি বানাচ্ছে, সিনেমা দেখে সিনেমা বানাচ্ছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস থেকে সিনেমা বানাচ্ছে। এবং তাই জন্য একটা টাইমের পরবর্তীতে সাধারণ মানুষের সাথে তাদের যোগসূত্রটা কাটতে শুরু করলো। এবং এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা কথা কিছু বলা হয়নি, যে খালি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি আরবান সেন্টার্সের জন্য, ধীরে ধীরে যে টিয়ার 2 টিয়ার 3 সিটির জন্য না ভাবা, তাদের জন্য কোনো ছবি না বানানো, সেই জন্যই তো সাউথ পেনিট্রেট করতে পেরেছে। এই জিনিস নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এটা কোনো নতুন ন্যারেটিভ নয়, এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি ডিসকাস ন্যারেটিভ, এবং এগুলো প্রুভেন ফ্যাক্টস, মানে এরকম না যে মিথ্যে কথা কোনো। আজকে সানি দেওল এতদিন পরে যখন কামব্যাক করছে, তার ছবিগুলো আপনারা রেসপন্স দেখুন, যে ছবিগুলো হয়তো লোকে নিয়ে খিল্লি করতে পারে, কিন্তু তার রেসপন্স, আজকে জাটের রেসপন্স টিয়ার 2 টিয়ার 3 সিটিতে অসাধারণ। তো জাটের মতো একটা ছবি সানি দেওলকে নিয়ে আগে বানানো হয়নি কেন? আমার তো সেটাই প্রশ্ন না। তো এইরকম জিনিসপত্র তো হয়েছে, বলিউডে হাজারটা প্রবলেম তো হয়েছে, খালি কর্পোরেটাইজেশন হয়ে যাওয়া, তারপরে খালি মাল্টিপ্লেক্সকে কেটার করে ছবি বানানো, এই ধরনের জিনিসপত্র দিনের পর দিন হয়েছে, তাই জন্য অডিয়েন্সের সাথে যোগসূত্র কেটে গেছে। তো যেটা হয়েছে যে ধুরন্ধরের মতো একটা ছবি যখন আসছে, সেটা একটা নতুন টাইপ অফ স্টোরি টেলিং নিয়ে আসছে, সেটা কি করছে অ্যাক্রস মানে সব রকম, মানে মাস থেকে শুরু করে ক্লাস সবাই পছন্দ করছে, সব জায়গায় চলছে। তো সেই জন্য সাকসেসফুল হয়েছে, এত বড় অল টাইম ব্লকবাস্টার হয়েছে। ঠিক আছে, বলা তো সেটা হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ নিজে সারা জীবন হলিউডের কপি করে এসছে। টম ক্রুজের ফিল্মোগ্রাফি, ওর জীবনের উদ্দেশ্য হচ্ছে ভাই টম ক্রুজের যে ফিল্মোগ্রাফি আছে সেটাকে আমাকে ম্যাচ করতে হবে। টম ক্রুজ যা যা ছবি করেছে, ডেজ অফ থান্ডার, তারারাম্পাম হয়ে গেছে, টপ গান হয়ে গেছে, ফাইটার। বাই দ্য ওয়ে, ফাইটার যখন ফেল করলো, ঠিক আছে, ফাইটার যখন ফেল করলো, সে এসে ইন্টারভিউ দিচ্ছে, এবং সেখানে যুক্তি কি দিচ্ছে, যে ভাই ম্যাক্সিমাম লোকজন এয়ারপোর্টে যায়নি, ফ্লাইটে চড়েনি, তাই জন্য ফাইটার চলেনি। এটা কোনো মানে আছে? তাহলে ফর্মুলা 1 ইন্ডিয়াতে এত ব্যবসা করলো কি করে? ফর্মুলা 1-এর রেস ট্র্যাক্সে কারা কারা গাড়ি চালিয়েছে? পাবলিক চালিয়েছে, আমরা কি চালিয়েছি নাকি? তো আমরা গিয়ে কি করে দেখেছি? তো এই যে লজিকগুলো দেওয়া, এই লজিকগুলো পুরো ভুলভাল, এগুলো লোকে আউট অফ প্যানিক দেয়,
ইনসিকিউরিটি থেকে দেয়, একটা নিজের ভুলটাকে জাস্টিফাই করবার জন্য বলে। ফাইটার কিন্তু ছবি হিসাবে খারাপ না, আমি আগেন বলছি ছবি হিসাবে কিন্তু খারাপ না, কিন্তু সেটা কানেক্ট করেনি দর্শকদের সাথে, তুমি ওই জিনিসটা করাতে পারোনি সেইভাবে। এবার যখনই করাতে পারছো না তখন তুমি দোষ দিয়ে দিচ্ছ অডিয়েন্সের উপরে, যে এই কারণের জন্য হয়তো কানেক্ট করেনি দর্শকদের সাথে বলে তুমি ছেড়ে দিচ্ছ, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, কালকে যদি শাহরুখ খান তোমার ছবিতে না থাকতো, তাহলে তুমি যে পাঠান যে কোয়ালিটির ছবি ছিল, সেই ছবিটা কি বক্স অফিসে চলতো? ওটা তো চলেছে শাহরুখ খানের কামব্যাক, স্টারডাম ইত্যাদির জন্য, প্লাস সালমান খানের ক্যামিও হচ্ছে, এই হচ্ছে, হাজারটা প্যাকেজিং আছে, সেই কারণে বেরিয়েছে। নাহলে যে কোয়ালিটির ছবি পাঠান ছিল, পাঠানের কি ওই বক্স অফিস ডিজার্ভ করে পাঠান? আর তোমার যে আপকামিং ছবি আছে কিং, যেটা খুব চান্সেস আছে যে ছবিটা ট্যাঙ্ক করতে পারে, বিকজ লোকের আর কি এই ধুরন্ধর দেখার পরবর্তীতে কেন, এমনিতেই ধুরন্ধরকে ছড়িয়ে রাখুন। কিং নিয়ে লোকে ঠিকঠাক আর কি যা যা আপডেট উঠে আসছে, যে খালি অ্যাকশন অ্যাকশন, এত এত স্টারকাস্টকে নিয়ে নাও নিজের মেয়েকে লঞ্চ করবার জন্য, এই নিয়ে ধুরন্ধর আসার অনেক দিন আগে থেকে অনেক লোকেই অ্যাপ্রিহেন্সিভ যে ভাই কিছু একটা গন্ডগোল হবে, এবং সেটা হবেই, কারণ তুমি সেই কপি বানাচ্ছ। তোমার সিনেমা লিওন দ্য প্রফেশনাল, যেটা অলরেডি বলিউডে বিচ্ছু হয়ে গেছে, সেই গল্প নিয়ে তুমি ডিরেক্টরকে রিপ্লেস করে দিলে, কারণ তুমি গল্প চেঞ্জ করছো। তুমি সুজয় ঘোষ ছিল, তাকে তুমি রিপ্লেসই করে দিয়ে এখন তুমি একটা সিনেমা বানাচ্ছ, একটা জগা খিচুড়ি, যেটা এসে ট্যাঙ্ক করবার 100% চান্সেস আছে। এবার যখন সেটা হয়ে যাবে, তখন তুমি বলো যে ব্যান্ডরা জুহুর কত কন্ট্রিবিউশন আছে। আর যদি চলে, বুঝবেন পুরোটাই শাহরুখ খানের স্টারডামের জোরে চলছে। তখন শাহরুখ খানকে ছাড়া তুমি একটা অন্য হিরোকে নিয়ে, যে চলছে না তাকে নিয়ে, তুমি তো বানিয়েছিলে ঋত্বিক রোশনকে নিয়ে, বা তুমি কি হিট দিতে পেরেছো? রণবীর সিং তো একটা চলছিল না হিরো, তাকে নিয়ে আদিত্যদের বানিয়েছে, তার যেরকমই একটা অ্যাস্থেটিক্স, নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে সে বানিয়েছে, পুরোটাই তার ডিরেক্টোরিয়াল স্কিলের জন্য চলেছে। রণবীর সিংয়ের তো তার আগে মার্কেট ছিল না, কিন্তু তুমি তো ঋত্বিক রোশন তার আগে ফ্লপ দিয়েছিল বিক্রম বেদা, তুমি ফাইটার করে তো হিট দিতে পারোনি, তাই না? তো সেটা কথা হচ্ছে যে তুমি শাহরুখ খানকে পাচ্ছ, তাই জন্য তুমি বড় বড় চ্যাটাক চ্যাটাং কথা বলতে পারছো। শাহরুখ খানকে যদি না থাকতো তোমার ছবিতে, তুমি একটা শাহিদ কাপুরকে নিয়ে বড় হিট দিয়ে দেখাও তো দেখি, সন্দীপ রেড্ডি বাঙ্গা যেরকম কবির সিংয়ে করেছিল, সেটা তুমি পারবে না। তুমিও খুব ভালো করে সেটা জানো, তোমার ফিল্ম মেকিং, তোমার ফিল্মোগ্রাফি দেখে পাবলিকও সেটা ভালো করে জানে। মার্ফ্লিক্সের প্রোডাকশন তো দেখেছি, সিদ্ধার্থ আনন্দ যেগুলো নিজে প্রডিউস করে, এই যে জুয়েল থিফ নেটফ্লিক্সে এসেছিল, বসে দেখা যায় না, এত খারাপ ছবি ছিল। তারপরে তোমার নিজের তুমি অ্যাভারেজ ছবি বানাও, সেগুলো চলেছে অন্য অন্য কারণের জন্য, ঠিক আছে। আর এখন তুমি বড় বড় কথা, ওই যে ছবিটা করেছিল টম ক্রুজের ছবিটা রিমেক করেছিল নাইট অ্যান্ড ডে, যেটা রিমেক করেছিল, ওটা কি ভালো ছবি নাকি? ঠিক আছে, এবং নিজেই বলে যে আন্ডার পারফর্ম করেছে ছবিটা। তো কথা হচ্ছে কি, তুমি নিজে ভালো ছবি বানাতে পারো না, তুমি চিরকাল হলিউডের কপি বানিয়েছো। আবার তুমি মানে এত প্রাউড কেন? এত জিনিসটা ডিফেন্ড করবার তো কিছু নেই এখানে, ঠিক আছে। এটা একটা মজার জিনিস বলেছে একটা কমেডিয়ান একটা শোতে, সে সিরিয়াসলি মিন করছে কিনা, কালকে তুমি ওটার থেকে বড় হিট দিয়ে প্রুফ করে দেবে যে হ্যাঁ, ব্যান্ডটা থেকে জুহুর লোকেরা ইনসিকিওর নয়, তারা হিট দিতে পারে এরকম বড়, যেটা সবার সাথে কানেক্ট করবে, মাস থেকে ক্লাস সবার সাথে কানেক্ট করবে, টিয়ার 1 টিয়ার 2 টিয়ার 3 সিটি সব জায়গায় চলবে। এটা তুমি প্রুফ করে দেখিয়ে দাও, দ্যাটস ইট। তোমাকে তো একটা কমেডিয়ানকে এক্সে এসে জবাব দিতে হবে না। তো অ্যাকচুয়ালি রিপ্লাইটা দিয়ে সিদ্ধার্থ এটা প্রুফ করলো যে অ্যাকচুয়ালি জাকির খান যেটা বলছিল সেটা ঠিকই বলছিল, এরা লিখেছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এই সাকসেসটা দেখে এরা কেউই খুশি নয়, এটা সে প্রুভই করে দিল। মানে সিদ্ধার্থ এই কমেন্টটা করে সেই জিনিসটাকে আরও ভ্যালিডেট করলো আর কি। যদি খুশি হতো, যদি কিছু প্রবলেম না থাকতো, তাহলে সে ওরকমভাবে রিয়াক্ট করতো না, ঠিক আছে। এটাই ডিফারেন্স হচ্ছে বলিউড আর সাউথের মধ্যে। আপনারা পুষ্পা 2 এর সাকসেস মিটে ডিরেক্টর যে সুকুমার, তার একটা ভিডিও আছে, চালিয়ে দেখুন। সেখানে সে সব থেকে প্রথমে কাকে থ্যাংক ইউ বলছে? এস রাজামৌলিকে। কেন বলছে না? কারণ পুষ্পা 1 হিন্দিতে রিলিজ করবার তাদের কোনো পরিকল্পনা ছিল না। তারা দুটো গান হিন্দি ডাবে রিলিজ করেছিল, সেই দুটো রেসপন্স খুব একটা ভালো হয়নি। তো প্রডিউসার যারা ছিল মাইত্রি মুভি মেকার্স, ওরা বলেছিল না, তেলেগুতেই রিলিজ করবো, ঠিক আছে। ওদের কোনো প্ল্যানই ছিল না হিন্দিতে রিলিজ করবার। বাট এস রাজামৌলি সেই সময় আর কি, তখন তো অ্যাকচুয়ালি RRR সেই সময় রিলিজ হওয়ার কথা ছিল ডিসেম্বরে 2021-এ। তো তখন তারা প্রমোশন ইত্যাদি করছিল। তো এস রাজামৌলি যেহেতু নর্থ ইন্ডিয়াতে প্রমোশন ইত্যাদি করছিল, বিভিন্ন লোকেদের টিমেদের সাথে কথা বলছিল মার্কেটিং, সে দেখেছিল যে অ্যাকচুয়ালি পুষ্পার হাইপ রয়েছে, বিকজ আল্লু অর্জুনের থ্রু স্যাটেলাইট, প্রথম পার্টটার কথা বলছি, একটা রয়েছে আর কি, মার্কেট রয়েছে, এবং লোকে গ্রাউন্ড লেভেলের লোকজন কিন্তু ওটা ওয়েট করে আছে। তো তখন সে কিন্তু গিয়ে মাইত্রি মুভি মেকার্স এবং সুকুমারকে বলে যে তোমরা এই ভুলটা করবে না, তেলেগুতে খালি রিলিজ করো না, হিন্দিতেও রিলিজ করো। হিন্দিতে রিলিজ করলে কিন্তু তোমরা ভালো রেসপন্স পাবে, এটা কিন্তু রাজামৌলি বলেছিল। এই জিনিসটা পুষ্পা 1-এর যে আই থিঙ্ক প্রি রিলিজ ইভেন্ট, সেখানেও তারা অ্যাড্রেস করেছে, আল্লু অর্জুন এবং সুকুমার দুজনে। পুষ্পা 2 এর সাকসেসের সময় সুকুমার এটা অ্যাড্রেস করেছে যে আমাকে রাজামৌলি যদি সেদিনকে না বলতো যে সত্যি এটা হাইপ আছে, আমার প্রডিউসার রিলিজ করতো না হিন্দিতে, এবং হিন্দিতে রিলিজ না করলে পরে এতটা অ্যান্টিসিপেশন হতো না, পার্ট 2 বানিয়ে আমরা এত বিজনেস করতে পারতাম না। প্রথম থ্যাংক ইউটা সে রাজামৌলিকে বলেছিল। এটাই হচ্ছে ডিফারেন্স। ওখানে একটা ডিরেক্টর আরেকটা ডিরেক্টরের সাকসেস চাইছে,
ঠিক আছে, খালি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে না, সেটাকে ড্রাইভ করবারও চেষ্টা করছে। ডিরেক্টররা নিজেদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে তোলবার চেষ্টা করছে। ঠিক আছে, আজকে এআর মুরগাদাস যখন হিন্দিতে এসে একটা সিনেমা প্রডিউস করছে সানি দেওলের সাথে, সেই ছবিটা সে নিজে ডিরেক্ট করছে না, তার অ্যাসিস্ট্যান্ট বালাজিকে ডিরেক্ট করতে দিচ্ছে। এই জিনিস আমরা হতে দেখেছি। অ্যাটলি সিবি চক্রবর্তীকে তুলেছে, অ্যাটলিকে তুলেছিল শঙ্কর, তাকে প্রথম চান্স দিয়েছিল এআর মুরগাদাস। তো এই জিনিস আমরা ওখানে হতে দেখেছি, যে একটা ডিরেক্টর আরেকটা ডিরেক্টরের সাকসেসে সত্যিকারে খুশি হয়, পরের জেনারেশনকে চান্স দেয়, ব্রেক দেয়। দুটো ডিরেক্টর মিলে তাদের রাইটারকে প্রডিউস করে ডিরেক্টর বানায়। কার্তিক সুবরাজ, লোকেশ কানাগরাজ, রত্না কুমারকে বানাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ আজ অব্দি এই জিনিসটা কি করেছে আপনাদেরকে দেখিয়ে দিন, যে অ্যাকচুয়ালি হি হ্যাজ ডান সামথিং ফর এনি আদার ডিরেক্টর হু ইজ বিলঙ্গিং ফ্রম দ্য সেম সার্কেল। হ্যাজ হি ডান এনিথিং ফর দেম? নাথিং হি হ্যাজ ডান। বম্বের ওই সার্কেলের কোনো ডিরেক্টরকে দেখেছেন আগে কোনো অন্য ডিরেক্টরের জন্য কিছু করতে বা ভালো বলতে, কিছু করতে দেখেছেন? কোনো দিনও দেখবেন না। এটা কোনো দিনও বম্বের এই কালচারে নেই। সবাই ওর পা ধরে টানছে, এই করছে, এই ছিল। নিজেদের মধ্যে ইউনিটি নেই। তুমি কি করে বলছো ব্যান্ডরা থেকে জুহুর লোকেদের একসাথে আর কি একটা কমিউনিটি হিসেবে তুমি ধরছো কি করে? তোমাদের নিজেদের মধ্যেই তো ইউনিটি নেই। তোমাদের নিজেদের মধ্যে কোথায় ইউনিটি?